চারটা মোবাইল ব্যবসায়ীকে আপনি রাস্তায় ছুঁড়ে ফেলে আরাম আয়েশে টাকা রুজি করবেন, 5 স্টারে ঘুমাবেন, এটা তো হবে না। আমাদেরকে কি পেয়েছেন আপনারা? পুতুল পেয়েছেন, যেমন খুশি তেমন নাচাবেন। আমরা নাচতে জানি। আমরা যখন নাচবো আপনাদের কোমর কিন্তু ভালো থাকবে না। মাত্র 5-7টি মডেল তারা অ্যাসেম্বল করে, কিন্তু আমরা লাগেজ ব্যাগেজ পিআই প্রোডাক্ট, মটোরোলা, নাথিং ফোন, আইফোন, গুগল পিক্সেল, লেনোভো, বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির আমরা মোবাইল আমদানি করি। এর পাশাপাশি যারা মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা করে, আপনারা বাইরেও এই মোবাইলগুলার অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করেন। আপনারা এই মডেলগুলার আপনি যন্ত্রাংশ ইম্পোর্ট করেন। আমার বাইরা যারা টেকনিশিয়ান আছে তারাও এটার সাথে জড়িত। এই চারটা মোবাইল ব্যবসায়ীকে আপনি রাস্তায় ছুঁড়ে ফেলে আরাম আয়েশে টাকা রুজি করবেন, 5 স্টারে ঘুমাবেন, এটা তো হবে না। আমাদেরকে কি পেয়েছেন আপনারা? পুতুল পেয়েছেন, যেমন খুশি তেমন নাচাবেন। আমরা নাচতে জানি। আমরা যখন নাচবো আপনাদের কোমর কিন্তু ভালো থাকবে না। প্রিয় ব্যবসায়ী বৃন্দ, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। কোন আমাদের মধ্যে লালুবুলু শালা সম্বন্ধী আছে, তারা গিয়া ওই কোম্পানির সাথে নিগোসিয়েশন করে। আরে ভাই, আপনি আমাদের মধ্যে যত বড় লোকই হন না, আমার ওই যে ইউনিয়ন পর্যায়ের ব্যবসায়ী এবং আজকে ঢাকার মার্কেটের যারা ব্যবসায়ী, সবাই সমান। আমরা একে অপরের ভাই। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আছে, আমাদের মধ্যে সৌহার্দ্য আছে। আমরা কাউকে কালোবাজারি হতে দেব না। যারা কালোবাজারি হবেন তাদের ধ্বংস করতে আমাদের 5 মিনিটের সময় লাগবে। বন্ধুগণ, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। এনবিআর, বিটিআরসি, বাংলাদেশ টেলিযোগাযোগ বাণিজ্য মন্ত্রণালয় হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশে কোন অন্যায় করে দুর্নীতি করে পার পাবেন না। আমরা আপনাদের রাস্তায় পিছিয়ে ফেলবো। আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমাদের তো ব্যাংক লোন আছে, আমাদের তো পরিবার আছে। আমাদেরকে না খাওয়াইয়া আপনারা 5 স্টারে সোনারগাঁও ইন্টারকন্টিনেন্টালে খাবেন? খাবার কেড়ে নেব, তোমাদের খাবার কেড়ে নেব। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের যে দাবি মানতে হবে। দাবি না মানলে রাজপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। দোকানপাট বন্ধ করে রেখেছি, আমরা একবারে খাবো, এখন রাখে থাকতে আমাদের কোনো আপত্তি নাই। বন্ধুগণ, আপনারা সতর্ক থাকেন, সাবধান থাকেন। কোন দুষ্কৃতিকারীদেরকে আমরা রেহাই দিব না। আমাদের দাবিকে আমরা আমদানি করতে চাই, আমদানির সুযোগ দেন, ট্যাক্স কমান। এই অসহনীয় ট্যাক্স আমরা মেনে নেব না। আমরা ঐক্যবদ্ধ আছি, সেটার প্রমাণ বিভিন্ন ভাবে আমরা দিয়েছি। প্রিয় বন্ধুগণ, একসাথে আছি, একসাথে থাকবো। যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন পর্যন্ত বীজ ডালা রাস্তা ছাড়বো না। যুদ্ধের সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি করেছিল।
আমরা আলোচনা করি, আমাদের দাবি না মানলে তাদের কোনো কথা আমরা শুনবো না। আপনারা হতাশ কেন? আপনারা হতাশ হেড করো, আপনাদের ভয়ে রক্ত থাকা পর্যন্ত আমরা ওদের কোন অন্যায় দাবি মেনে নেব না। আপনারা আমাদেরকে বিশ্বাস করেন। আমি এই মুহূর্তে আপনাদের কাছে ওয়াদা করলাম, আমরা ওয়াদা করছি যে, সবাই বলেন, আমরা আল্লাহর নামে ওয়াদা করছি, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানাই লাগবে। যদি আমাদের কথা না শুনে, আমি কথা দিচ্ছি আপনাদের কাছে এসে বলবো এই কথা তারা বলে, আপনারা রাজি হলে মানবো, রাজি না হলে মানবো না। আপনারা আমাদেরকে কথা বলার যদি অনুমতি দেন, আমরা তাইলে যাবো।